হ্যালো বন্ধুরা, চলে এলাম আমি পূজাশা তোমাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে। তো আশা করি তোমরা সবাই ভালো আছো, ভালো থেকো, সুস্থ থেকো। তো কালকে কিন্তু ঢালিউড কুইন এবং পরকিয়া কুইন দুজনেই কিন্তু সমান সমান টক্কর দিয়েছে। কি বন্ধুরা, কি মনে হচ্ছে তোমাদের? কালকে কিন্তু দুজনেই একদম সমানে সমানে টক্কর চলছিল। তো যাই হোক, ঢালিউড কুইনের এই যে গেট আপটা, ওফ, জাস্ট ওয়াও ওয়াও, জাস্ট ফাটাফাটি লেগেছে, ফাটাফাটি। সত্যি অপবিশ্বাস যে দিন দিন এতটা পরিবর্তন হবে আমি কিন্তু কোনোদিন আশা করিনি। কারণ আজ থেকে কিছুদিন আগে অপবিশ্বাসের যে ফিগারটা দেখেছি ভাই, তার সঙ্গে এই ফিগারটা আমি সত্যি কখনো এক্সপেক্ট করিনি। তো যাই হোক, ওদিকে কিন্তু আমাদের পরকীয়া রানী বুবলিও কিন্তু কম যায় না, সেও কিন্তু যথেষ্ট ধামাল দেখিয়েছে। তার ভাই মেকওভারটা সুন্দর ছিল, ড্রেসআপটাও জাস্ট ওয়াও ছিল, খুব সুন্দর ছিল। তো অপু বিশ্বাস তো ফ্যাশন শোয়ে কাজ করলো, সে ফ্যাশন শোয়ের একটা কাজ করলো, এটা আমি বুঝলাম। অপু বিশ্বাসকে নো ডাউট সুন্দর লাগছিল, সেটাও বুঝলাম। কিন্তু আমি এই বুবলি ম্যাডামের এই ফটোশ্যুটের মানেটা বুঝলাম না। এত সুন্দর সেজেছে, নো ডাউট সুন্দর লাগছে, ড্রেসটাও সুন্দর হয়েছে, কিন্তু এই যে অস্ত্র তরোয়াল টরোয়াল দিয়ে এই যে ধরা, এই লুক করা, এই জিনিসটার মানে আমি বুঝলাম না। মানে এটা কি কোনো ফটোশ্যুট বা কোনো মানে কোনো কিছু প্রমোট করছে বা কী করছে না, ঠিক বুঝলাম না। মানে কনফিউশনে রয়ে গেলাম আমি বুবলির কাজটা দেখে, মানে বুবলির ফটোশ্যুটটা দেখে আমি কনফিউশনে রয়ে গেলাম যে বুবলি অ্যাকচুয়ালি কী করছে। আর এই জিনিসগুলো নিয়ে বুবলি ভক্তদের তো বলছে, ওফ, বুবলি ভক্ত নাকি বিশাল বড় ধামাকা দিয়েছে। তো অস্ত্র ধরা দেখানো, এগুলো একটা কী ধামাকা, মানে আমার তো মাথার ওপর দিয়ে চলে গেল। আমাদের অপু বিশ্বাস ফ্যাশন হয়ে গেছে, সে নো ডাউট, তাকে দারুণ লাগছিল, দারুণ লাগছিল। কিন্তু তার অপোজিটে আমার বুবলিকেও সুন্দর লেগেছে, তাই যেটা সুন্দর সেটা তো বলতে হবে, যেটা সুন্দর সেটা বলতে হবে, সুন্দর লেগেছে। কিন্তু সে ফটোশ্যুটটা কোন ভিত্তিতে হয়েছে এটাই আমার মাথার ওপর থেকে বেরিয়ে গেছে। তো তোমরা যদি কেউ জেনে থাকো একটু বলো যে এইটা বুবলি কী ফটোশ্যুট করেছে। কিন্তু বুবলির ড্রেসআপটা সুন্দর হয়েছে, মেকওভারটা যথেষ্ট ভালো হয়েছে। আর এই বুবলির এই ভক্তগুলো নিয়ে, এই ভক্তরা কিছু বুবলি আর অপবিশ্বাসের ফটো নিয়ে, অপবিশ্বাসের ফটোটা এডিট করে একটা বাজে টাইপের ফটো বানিয়ে বলছে কাকে বেশি সুন্দর লাগছে, বুবলিকে না অপুকে, আপনারাই বলুন। এরকম অনেকে করেছে। তার মধ্যে ওই যে চুদলিং পং আছে না, হেলাল উদ্দিন নাকি চুদলিং পং, মানে বেজম্মার বাচ্চা, ও তো বেশি বেশি করে বলছে কোন নায়িকাকে ভালো লাগছে, কোন নায়িকাকে এই লাগছে। বলি, এই চুদির ভাই, তুই যখন অপবিশ্বাসকে কোন নায়িকার জায়গায় তুলে দিয়েছিস, তাহলে চুদলিং পং, তাহলে অপবিশ্বাসের ফটোটা ইউজ করছিস কেন? অপবিশ্বাসের নামটা ইউজ করছিস কেন? হ্যাশট্যাগে অপবিশ্বাসের নামটা কেন নিচ্ছিস? হ্যাঁ, তোর বাপ একটা, তো তোর তো একটা বাপ না, তুই তো ওই নায়িকা বলে সম্বোধন করছিস। কি বন্ধুরা, আমার কথা যুক্তি আছে কিনা কমেন্ট করে জানাবে। ওই নায়িকা বলে সম্বোধন করছিস, এমডি হেলাল উদ্দিন নাকি বালুদ্দিন একজন আছে না, ওই নায়িকা বলে সম্বোধন করে। তো ওকে বলছি ওই নায়িকা বলছিস, অথচ ওই নায়িকার ফটোটা ইউজ করছিস, অথচ ওই নায়িকার হ্যাশট্যাগে ওই নায়িকার নাম দিচ্ছিস, টাইটেলে অপবিশ্বাসের নাম দিচ্ছিস। তো ওই নায়িকারা এসছে কথা দিয়ে, ওই নায়িকার বাপ কি তোর মার কাছে গেছিল? হ্যাঁ, ওই নায়িকার মতো কি তোর কোনো বোন আছে? ওই নায়িকার বাপ বুঝি তোর মার কাছে গেছিল? হ্যাঁ, চুদলিং পং, ওই নায়িকা, অথচ ওই নায়িকার ফটো নিচ্ছে, ওই নায়িকার নাম নিচ্ছে, হ্যাশট্যাগে ওই নায়িকা ব্যবহার করছে, ওই নায়িকা। আরে আমাদের অপু ভক্তদের না দম আছে, দম আছে, বুঝলি? আমরা ওপেন বুবলির নাম উচ্চারণ করে কথা বলি, যে হ্যাঁ বুবলি পরকীয়া রানী, বাথরুম মাসি, মানে লোকের সংসার ভাঙা রানী, নাম উচ্চারণ করি বুবলি। তোর মতো ওই নায়িকা যখন নায়িকার নামটা নিতে পারিস না, তখন নায়িকার ছবিটা ইউজ করিস কেন? তার টাইটেলে তার নামটা দিস কেন রে? হ্যাঁ, এখানেই তো গল্প আছে যে তোর বাপ একটা কিনা সন্দেহ আছে। আমার তো সন্দেহ আছে তোর বাপ একটা কিনা। বাপ একটা থাকলে তো একরকমের কথা বলতিস, ওই নায়িকা সম্বোধন দিলে তো ওই নায়িকার কিছুই নিস না, কিছুই নিস না। আবার ওই নায়িকা বলে সম্বোধন করছিস, অথচ ওই নায়িকার ছবি ইউজ করছিস, ওই নায়িকার ওই নায়িকার টাইটেল, ওই নায়িকার নাম দিচ্ছিস। তাহলে এখানেই বুঝে নে তোদের বাপ কটা। বাপ যদি একটা থাকে এক রকমের ভিডিও কর, আর বাপ যদি 10টা থাকে তাহলে যেমন ভিডিও করছিস তেমন ভিডিও কর, বুঝলি? এখন বুবলি ভক্তদের অন্যদের ছবি পোস্ট বা কোনো ভিডিওতে যতটা না রাগ হয়, ততটা রাগ হয় এই চুদলিং পংয়ের পোস্ট দেখলেই রাগ হয়। কদিন আগে অপু ভক্ত ছিল, আর এখন সে অপুকে নিয়ে এমন পোস্ট করে না, এমন পোস্ট করে। আর পোস্ট করে কি, মানে 10 মিনিট অন্তর ভিডিও ছবি কিছু না কিছু পোস্ট করেই যাবে। কাম কাজ তো নাই, সারাদিন ঘরগুদানি বসে থাকে। আর ওর বউ একটা ভিডিওতে বলে, কি গো অফিস থেকে আইসা তুমি ওয়েট মারতেছো কেন? বলে আমারে ওই নায়িকার ভক্তরা কইছে আমার নাকি চর্বি বাইরে গেছে, আমি নাকি তোতলা। তো তুই তো করিস তো, তুই তো তোতলা করিস তো। হ্যাঁ, তো চর্বি তো তোর বাড়ছে, তোর অপবিশ্বাসের নাম করে ইনকাম করে তো চর্বি বাড়ছে বলেই তো তুই এই করিস। তো ওই নায়িকা চুদলিং পং যখন ওই নায়িকার ভক্ত, তা ওই নায়িকার নামটা কেন নিস আর ওই নায়িকার ফটোটা কেন ইউজ করিস? চুদির ভাই, এটাই জানাস, বুঝলি? ওই নায়িকা। আর ওই নায়িকা, কোন নায়িকারে দেখতে সুন্দর লাগছে আপনারাই কোন? এই চুদলিং পং, এক বাপের বাচ্চা হলে না অপবিশ্বাসের সত্যিকারের মানে অরিজিনাল ফটোগুলো পোস্ট করবি। হ্যাঁ, ওই ডুপ্লিকেট ফটো এনে বুবলির সঙ্গে দিয়ে পোস্ট করবি না। ওই নায়িকা যথেষ্ট সুন্দর লাগছে বুবলির থেকে। আর তোকে তোর বউরে দেখ, তোর বউরে কেমন লাগছে? তোর ঘরে আয়না আছে ঘরে, তাহলে আয়না দিয়ে তোর বউরে দেখ, তোর বউরে কেমন লাগে। আগে নিজের বউরে দেখ, তারপরে লোকের বউরে বিচার করতে আসবি। আর লোকের বিচার নিজের চেহারাটা আগে দেখ। তুই কি খেঁচা কার্তিক? তো যাই হোক বন্ধুরা, আমি কিন্তু এটা এটা একদম সত্যি কথা বললাম, অপু ভক্ত সত্যি কথা বললাম যে বুবলির কালকে ড্রেসআপটাও সুন্দর হয়েছে, মেকওভারটাও সুন্দর হয়েছে। কিন্তু বুবলির যে ফটোশ্যুটটা কী নিয়ে হয়েছে এটাই আমার মাথায় ঢোকেনি, যে কোন ডায়মন্ড নিয়ে না কোন ফটোশ্যুট, আমার এটা মাথায় ঢোকেনি। তো যাই হোক, আর অপু বিশ্বাসকে তো ভাই অসাধারণ বলাই যায়, সে র্যাম্প শোয়ে একদম র্যাম্প কাঁপিয়ে দিয়েছে, একদম শো স্টপার হয়েছে, শো স্টপার।
র্যামশোর শো স্টপারে কালোর উপর সোনালি কালারের কাজ করা শাড়ি পরে জাস্ট ওয়াও লাগছে, ওয়াও, সত্যি অসাধারণ অসাধারণ অসাধারণ, কোনো বলার ভাষা নেই। আর এই চুদলিং পং এমডি হেলাল উদ্দিন না চোদন উদ্দিন, এক বাপের ছেলে হলে না এক বাপের ভিডিও পোস্ট করবি, নয় ওই নায়িকা না হলে অপু বিশ্বাসের নাম করবি, বুঝলি চুদলিং পং।